আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কিভাবে একটি বার্গার ডিজাইন করতে হয়। তো আজকে আমরা রেস্টুরেন্ট নিয়ে ডিজাইনটি করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ফটোশপ এটা ওপেন করে নেব। তারপর ক্রিয়েট নিউ আমরা এখানে একটি ক্লিক করব। প্রথমে পিক্সেলটা সিলেক্ট করে নিলাম, তারপর এখানে সাইজ দেব 1080 বাই 1080। তারপর আমরা ক্রিয়েটে দিব। ক্রিয়েটে দিলে কিন্তু আমাদের হার্ডবোর্ডটি চলে আসবে। তো এবার আমরা কি করব, আমাদের যে ইমেজগুলো আছে যেগুলো দিয়ে আমরা ডিজাইনটা করব সেগুলো এখানে আনতে হবে। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটি আনবো, তার জন্য আমরা ফাইলে আসলাম। ফাইল থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটি প্রথমে নিয়ে আসব। আমরা এটা টেনে এনে এখানে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো এবার এটাকে আমরা একটু বড় করে নেব। এটাকে আমাদের যতটুকু প্রয়োজন আমরা এইভাবে বড় করে নেব। তো এরকমটা রাখি। রাখার পর আমরা এন্টারে দেব। এন্টারে দেওয়ার পর নিচে দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা লেখা আছে, এটা লক করা আছে, এটাকে আমরা আনলক করে নেব। তারপর এটাকে ডিলিট করে দিলাম, কারণ এটা আমার কোনো প্রয়োজন নেই। তারপর আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে নেব, যাতে আমাদের কাজটা বুঝতে সুবিধা হয়। তো এই গ্রুপের উপর ডাবল ক্লিক করে আমরা এর নাম দিলাম বি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তারপর এন্টারে দেব। এন্টারে দেওয়ার পর এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ওয়ান বলতে পারি আমরা। তারপর এর উপর আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ড নেব। ঠিক আছে, তার জন্য আবার আমরা ফাইলে আসলাম। ফাইল থেকে এবার আমরা এই ইমেজটি আনবো, এটাকে টেনে এনে আমরা এখানে ছেড়ে দিব। এটাকে ছেড়ে দিলে কিন্তু এরকম দেখাবে। তারপর আমরা এন্টারে দেই। ওকে, তারপর এটাকে আমরা এর সাথে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিতে পারি, অথবা এটা না করলে হবে, এর ব্লেন্ড মোডটা আমরা চেঞ্জ করে দেবো। এটা দেখেন নর্মাল অবস্থায় আছে, এটাকে আমরা কি করব, মাল্টিপ্লাই করে দিতে পারি, অথবা আরেকটু দেখি আমরা এইদিকে নিচে এসে কোনটা ভালো দেখা যায়। আচ্ছা, এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিলাম। তারপর এটা কিন্তু কাজ আপাতত শেষ, পরে আবার আমরা কাজ করে নেব। তো এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে মাস্ক করে দিলাম। তারপর আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করব এবং ব্রাশ টুলের সাইজটা একটু বাড়িয়ে দিব, এরকম রাখতে পারি। তারপর এখানে দেখেন যে আমাদের কালারটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো উপরে রাখবো ব্ল্যাক এবং নিচে রাখবো হোয়াইট, তাহলে কিন্তু আমাদের কালারটা মিশে যাবে। তারপর এর অপাসিটিটা আমরা একটু কমিয়ে দেবো, এটাকে ধরেন আমরা 34-এর মতো রাখতে পারি এবং ফ্লোটাও আমরা 30-এর মতো রাখতে পারি। তারপর আমরা এইভাবে ব্রাশ করব, তাহলে কিন্তু এটা মিশে যাবে হালকার উপর। ঠিক আছে, আমরা এইটাই চাই। আমরা এইভাবে হালকা করে ব্রাশ করবো এইখানে। তো এইভাবে ব্রাশ করার পর এটা এরকমই থাক, পরে আবার আমরা কাজ করে নেব। তো ব্যাকগ্রাউন্ডটা আপাতত এরকমই থাক। তো এর উপর আমরা নতুন একটি লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর আমরা এই যে ইমেজটা আছে এটাকে টেনে এনে এখানে ছেড়ে দেব। এটাকে আনার পর একটু আমরা এদিকে বসাই, শিফট ধরে এইভাবে আমরা এটাকে এরকম করে নেব, যাতে আমাদের যে বার্গারটা আছে এটা বসানোর পর ভালো দেখা যায়। তো শিফট ধরে আমরা এটাকে টানলাম, তারপর এরকম করলাম। এটাকে একটু বড় করতে পারি, এটাকে আমরা এরকমটা রাখি, তারপর এন্টারে দিই। এটা জুম করে নেই, এরকমটা রাখলাম। এবার আমরা কি করব, এটাকে একটি গ্রুপ করে নেব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এই যে আমরা লেয়ারটা নিলাম, এর উপর আরেকটি লেয়ার নিব। তারপর এটাকে আমরা নিচে আনবো। নিচে আনার পর এখানে আমরা একটি সলিড কালার নিব। সলিড কালারটা হবে ব্ল্যাক। এই ব্ল্যাকটা আমরা দিলাম। তারপর এটাকে আমরা মাস্ক করে নেব। তারপর হোয়াইট কালারটা সিলেক্ট করার পর কন্ট্রোল আই দিব, দিয়ে ইনভার্ট করে নেব। তারপর ব্রাশ টুলে আসবো। ব্রাশ টুল থেকে এর সাইজটা আমরা একটু বাড়িয়ে নেব এইভাবে, এবং উপরের কালারটা রাখবো হোয়াইট এবং নিচেরটা রাখবো ব্ল্যাক। তারপর এর অপাসিটি 100 করে দেবো, এর ফ্লোটাও আমরা 100 করে দেবো। 100 করার পর যে কোনো এক জায়গায় আমরা এভাবে ক্লিক করব, তাহলে দেখেন আমাদের কালো দাগটি কিন্তু চলে এসেছে। তো তারপর আমরা মুভ টুলে আসলাম এবং এটাকে সিলেক্ট থাকা অবস্থায়, অথবা এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে পারি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর আমরা কিবোর্ডে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে আমরা শিফট ধরে এইভাবে ছোটো করে নেব, এইভাবে। তো এটাকে আমরা শিফট ধরে এই কোণাটাও বড় করে নেব। আমরা প্লেটের নিচে এটা যদি রাখি, তাহলে মনে হবে যখন প্লেটটা আমরা রাখছি তার নিচে একটি ছায়া পড়ছে। তো এটা আমাদের বাস্তবের মতো মনে হবে। তো এটাকে আমরা আরেকটু ছোটো করতে পারি, এবং এটা অনেক বড় হয়ে গেছে, এটাকে আমরা একটু ছোটো করব। এভাবে বসিয়ে নিলাম, তারপর এন্টারে দিলাম। এটাকে আমরা এইদিকে আনি। তারপর এর অপাসিটি যেটা আছে এটাকে আমরা একটু কমিয়ে দেব। এটাকে ধরেন আমরা 20-25-এর মতো রাখতে পারি। তো ধরেন আমরা 26 রাখলাম, তাহলে কিন্তু দেখেন এরকম দেখাবে। তো এবার যদি আমরা এর আইটা অফ করি, তাহলে বুঝবেন যে এটা আমরা কেন দিলাম। তো এর আইটা অফ করলাম, দেখেন আগে এরকম
এবং ইফেক্টটা দেওয়ার পরে এরকম মনে হচ্ছে না যে প্লেটটা রাখার পর একটি ছায়া পড়ছে এখানে। তো এরকমটা আমরা রাখলাম। রাখার পর আমরা Ctrl 0 দিয়ে ফুল স্ক্রিন করে নিলাম এবং এটাও এরকম অবস্থায় থাকা আপাতত। এবার এর উপর আমরা আরেকটি লেয়ার নেব। লেয়ার নিয়ে এটাকে গ্রুপ করলাম Ctrl G, তারপর এর নাম দিব বি, অর্থাৎ বার্গার দিলাম আমরা। দেওয়ার পর ইন্টারে দিলাম। এবার এইখানে আমাদের যে বার্গারের ছবিটা আছে সেই ছবিটা আমরা এখানে আনবো। তো এই ছবিটাকে টেনে এনে আমরা এখানে ছেড়ে দিলাম। তারপর এটাকে আমরা একটু ছোট করব। ছোট করার পর একটু এরকম করে বসে নিয়েই একটু জুম করতে পারি আমরা। আচ্ছা, এরকমটা আমরা রাখলাম। রাখার পর ইন্টারে দিলাম। ইন্টারে দেওয়ার পর দেখেন আমাদের এটা কিন্তু আমরা এই অবস্থায় রাখবো। তো বার্গার যে ছবিটা আছে এটাকে আমরা Ctrl J দিয়ে একটি কপি করে নিতে পারি, অথবা এটাকে টেনে এনে যদি আমরা এই প্লাস আইকনে ছেড়ে দেই তাও কিন্তু এর একটি কপি হয়ে যাবে। তো এটা কপি করার পর এটাকে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবো এর সাথে। তারপর আমরা কি করব, ফিল্টারে যাব। ফিল্টার থেকে ক্যামেরা ও ফিল্টার, এর যে টেক্সচারটা একটু আছে এটাকে আমরা একটু বাড়াবো। তো আমরা বেসিকে আসলাম। বেসিক থেকে এটাকে একটু জুম করে নিতে পারি। এটাকে একটু জুম করি, এরকমটা থাক। তারপর এর এক্সপোজার যেটা আছে এটাকে আমরা একটু বাড়াবো। এটাকে ধরেন আমরা 20-এর মতো রাখলাম এবং কন্ট্রাস্টটা আমরা একটু বাড়াবো, ধরেন 4-এর মতো রাখলাম। তারপর হাইলাইটস এটাকে একটু বাড়াবো, 5 রাখলাম। শ্যাডোটা একটু বাড়াবো, 3 রাখলাম। আমাদের ইমেজের মধ্যে যতটুকু প্রয়োজন আমরা অতটুকুই দেবো, তার বেশিও দেবো না, কমও দেবো না। তো এই টেক্সচার যেটা আছে এটাকে আমরা একটু বাড়িয়ে দেবো। এটাকে আমরা 100 করে দিলাম। তারপর এর ভাইব্রেন্সটা আমরা একটু বাড়াবো। এটাকে ধরেন আমরা 5-এর মতো রাখলাম। তারপর স্যাচুরেশন এটাকে আমরা একটু বাড়াবো। এটাকেও আমরা 5 রাখলাম। তারপর ওকে দেব। ওকে দেওয়ার পর দেখেন একটি কিন্তু পার্থক্য চলে এসেছে। আগে ছিল এরকম এবং আমাদের টেক্সচার এগুলো অ্যাড করার পর হয়েছে এরকম। তো এর আরেকটা আমরা কপি করে নেব। এর আরেকটা আমরা কপি করে নিলাম। এবার এটাকেও কিন্তু আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবো। তো এটা করাই আছে। আবার আমরা ফিল্টারে আসবো। ফিল্টার থেকে ক্যামেরা ও ফিল্টার। ক্যামেরা ও ফিল্টারে আসার পর আমরা একটু নিচে আসবো। একবারে নিচে আসি আমরা। দেখেন এর স্যাচুরেশন এটাকে আমরা একটু বাড়াবো, কারণ কালারটা কিন্তু আমাদের আরও ডিপ হয়ে যাবে। এটাকে যত বাড়াবো আমাদের কালারটা কিন্তু ডিপ হয়ে যাবে। তো ভাইব্রেন্সটা আমরা একটু বাড়াতে পারি। এটাকেও 3-এর মতো রাখলাম। তারপর আমরা এখানে দেখেন ডিটেল, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে নয়েস রিডাকশন আছে এটাকে আমরা 15-এর মতো রাখতে পারি। তো এটাকে আমরা 14 রাখলাম। তারপর কালার নয়েস রিডাকশন এটাকে আমরা 15 রাখবো। রাখার পর আমরা ওকে দেব। ওকে দেওয়ার পর দেখেন এটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটার মধ্যে আর বেশি কিছু কাজ করতে হবে না। এবার এই দুইটা গেল। এবার আমরা কি করব, এর নিচে কিছু ইফেক্ট দিব। তার জন্য আমরা যেহেতু বার্গারের নিচে আমরা ইফেক্টটা দেব, এই প্লেটের উপর আমরা একটি লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর এটাকে আমরা গ্রুপ করে নিই। Ctrl G দিয়ে গ্রুপ করলাম এবং এই গ্রুপের নাম দেব আমরা E1, অর্থাৎ ইফেক্ট 1। তারপর এই লেয়ারটার উপর আমরা একটি সলিড কালার নেব। একটি আমরা সলিড কালার নেই, কালারটা হবে ব্ল্যাক কালার। তো এটা নেওয়ার পর ওকে দিলাম। তারপর এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। তারপর এটাকে রাস্টারাইজ লেয়ার করে দিব। তারপর এটা দেখেন নর্মাল অবস্থায় সে ব্লেন্ড মোডটা, এটাকে আমরা স্ক্রিন করে দেব। স্ক্রিন করার পর নতুন একটি লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর এটাকে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেব কালো কালারের সাথে। তারপর এরপর আমরা একটি কালার নেব, গ্রেডিয়েন্ট কালার নেব, যাতে আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা দিতে পারি, ইফেক্টটা দিতে পারি। তো তার জন্য আমরা এখানে ক্লিক করব। এখান থেকে দেখেন গ্রেডিয়েন্ট ম্যাপ, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আগেই আমরা এর সাথে ক্রিয়েট ক্লিপিং মাস্কটা করে নেই। এখানে ক্লিক করার পর এটা হয়ে যাবে। তারপর এই যে সাদা কালো কালারটা আছে না, গ্রেডিয়েন্টটা, এর উপর আমরা একটি ক্লিক করব। এর উপর ক্লিক করার পর আমরা কিন্তু চাইলে এখানে যে কোনো কালার দিতে পারি আমাদের ইচ্ছা মতো। যদি কোনো পয়েন্টের প্রয়োজন হয় তো আমরা যদি এইখানে মাউসটা রাখার পর ক্লিক করি তো দেখেন পয়েন্টগুলো কিন্তু এসে যাবে। এবং পয়েন্টটা যদি কেটে দিতে হয়, এই কালারটা ধরার পর আমরা যদি উপর দিকে টানে এনে ছেড়ে দেই তাহলে কিন্তু আমাদের পয়েন্টটা চলে যাবে। তো আমার এখানে কালার নিয়ে আসে, আমি এই কালারগুলো নিয়েছি। প্রথমে আমরা নিয়েছি ডিপ কালারগুলো, তারপর হালকা কালারগুলো আমরা নিয়েছি। তো এরকমটা নেওয়ার পর আমরা ওকে দেব। ওকে দেওয়ার পর আবার আমরা লেয়ারে চলে আসলাম। লেয়ারে আসার পর দেখেন এটা ব্লেন্ড মোডটা নর্মাল অবস্থায় কিন্তু আছে। এটাকে আমরা ওভারলে করে দেব। ওভারলে করলাম। তারপর আমাদের যে লেয়ার 1টা আছে, লেয়ার 1-এর মধ্যে আমরা ক্লিক করব। তারপর আমরা ব্রাশ টুলে আসবো। ব্রাশ টুল থেকে এর সাইজটা আমরা একটু বড় করে নেব। যতটুকু আমরা এফেক্ট দিতে যাচ্ছি আমরা ওই সাইজে একটি কী করব,
ব্রাশের সাইজটা নিয়ে নিব, এরকমটা রাখলাম। আমরা উপরে কালারটা রাখবো হোয়াইট এবং নিচেরটা রাখবো ব্ল্যাক। তারপরে অপাসিটিটা আমরা 100 করে দেবো এবং ফ্লোটাও আমরা 100 করে দেবো। এখানে ক্লিক করার পর আমাদের যে ইফেক্টটা আমরা নিলাম এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমরা একটি ক্লিক করে দেখি, ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর আমরা মুভ টুলে আসি এবং কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে নেই। এবার এটাকে যদি আমরা চতুর্দিকে আরেকটু বড় করি তাহলে কিন্তু আমাদের ইফেক্টটা এই দেখেন আরও ভালো দেখাবে। তো আমরা এটাকে বার্গারের নিচে বরাবর রাখবো, এটাকে মাঝের মধ্যে রাখলাম, রাখার পর আমরা এন্টারে দেবো। এন্টারে দেওয়ার পর আমরা যদি ইফেক্টের আইকনটা অফ করে দিই তাহলে বুঝবো আগে ছিল এরকম এবং ইফেক্ট দেওয়ার পর হয়েছে এইরকম। তো এরকমটা থাক। তারপর আমরা কি করব, এর উপর আরেকটি লেয়ার নেব, আরেকটি লেয়ার নিলাম, তারপর কন্ট্রোল জি দিয়ে এর একটি গ্রুপ করে নেব, এটু দিলাম, দেওয়ার পর আমরা এন্টারে দেব। এন্টারে দেওয়ার পর আমরা লেয়ারটির উপর ক্লিক করব। লেয়ারটির উপর ক্লিক করার পর আবার আমরা ফাইলে আসবো, ফাইল থেকে এই দেখেন আগুনের মতো যে আমাদের ইফেক্টটা আছে এটাকে টেনে এনে আমরা এখানে ছেড়ে দেব। এটাকে একটু বড় করতে পারি, তো এরকমটা আমরা রাখলাম, আমরা এন্টারে দেব। এর যে ব্লেন্ড মোডটা আছে এটাকে আমরা একটু চেঞ্জ করে দেখবো যে কীরকম দেখা যায়। তো এটাকে আমরা একটু চেঞ্জ করি, তো এটাকে আমরা কালার ডস করে দিলাম, তারপর আমরা এন্টারে দেব। তো এবার এটাকে আমরা কি করব, একটু কাজ করতে পারি, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নেব এইভাবে। তারপর এটাকে মাঝ বরাবর এনে বসিয়ে দিলাম। এবার আমরা এন্টারে দেব। এন্টারে দেওয়ার পর আমরা এটাকে মার্কস করে নেব, এটাকে মার্কস করলাম। তারপর এইখানে দেখেন আমরা একটু যদি জুম করি, এইখানে দেখেন দাগের মতো বোঝা যাচ্ছে। তো ব্রাশ টুল দিয়ে এটাকে আমাদের রিমুভ করতে হবে। তার জন্য আমরা ব্রাশ টুলে ক্লিক করলাম, ব্রাশ টুলে ক্লিক করার পর এর অপাসিটিটা আমরা একটু কমিয়ে দেব যাতে আমাদের ডিজাইনটি খারাপ না হয়। তো এটাকে আমরা 50-এর মতো রাখতে পারি, অথবা এটাকে আমরা 37 রাখলাম। তার ফলোটা আমরা এইরকম রাখবো, আশেপাশে 40 রাখলাম, 42। তারপর উপরের যে হোয়াইট কালারটা আছে এটাকে আমরা নিচে আনবো এবং নিচের যে ব্ল্যাক কালারটা আছে এটাকে আমরা উপরে আনলাম। তারপর যদি আমরা এইভাবে ব্রাশ করি তাহলে দেখেন এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখেন আমাদের যে দাগটা আছে এটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা রিমুভ করে নেব, এইভাবে আমরা ক্লিক করতে থাকি তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এবার আমরা কন্ট্রোল জিরো দিই, কন্ট্রোল জিরো দেওয়ার পর দেখেন এটাও কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এখানে আর কিছু লিখব না, জাস্ট আমরা কি করব, বার্গার যে লেখাটা আছে এটাকে আমরা এখানে লিখব। আপনাদের যদি অন্য কোনো লেখা থাকে তাহলে আপনারা এটা উপরে লিখতে পারবেন। তা আগে আমরা বার্গার লেখাটাই লিখে নিই। তো আমরা বার্গার যে ইমেজটা আছে না এর নিচে আমরা নেব আমাদের যে টেক্সটটা। তো এইখানে আমরা একটি নতুন লেয়ার নিলাম, বার্গারের নিচে আবার বলতেছি বার্গার যে ইমেজটা আছে উপরে দেখেন লেয়ারগুলো খেয়াল করেন, এর নিচে কিন্তু আমরা নিতেছি টেক্সটটা। তারপর আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং এর নাম দেব টি অর্থাৎ টেক্সট। তারপর আমরা লেয়ারটা সিলেক্ট করলাম, লেয়ারটা সিলেক্ট করার পর এখানে আমার বার্গার লেখাই আছে, এটাকে আমরা কপি করলাম। কপি করার পর আমরা এখান থেকে টেক্সটে আসব, টেক্সট থেকে আমরা এখানে একটি ক্লিক করলাম, তারপর কন্ট্রোল ভি দিয়ে আমাদের যে টেক্সটে আছে এটা আমরা পেস্ট করে দিলাম। এটা অনেক বড় হয়ে গেছে, এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নেব। এটাকে আমরা একটু এইভাবে ছোট করলাম। আচ্ছা এরকমটা রাখি, রাখার পর আগে আমরা কালারটা দিয়ে নেই, পরে আমরা এটাকে বসিয়ে নেব কোথায় রাখতে চাই। তো কালার দেওয়ার জন্য এটাকে আমি যেহেতু গ্রেডিয়েন্ট কালার দেব তাই আমরা এটাকে সিলেক্ট করার পর এখানে এফেক্টস থেকে দেখেন গ্রেডিয়েন্ট ওভারলে আমরা এখানে একটি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এর কালারটা দেখেন আমার দেয়া আছে তাই অ্যাড হয়ে গেছে। তো কালার কি দিয়েছি আমি সেটা আগে দেখে নেই। তো আমরা এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, তারপর দেখেন আমরা প্রথম কালারটা দিয়েছি এইটা। তো কোডটা করে আপনারা লিখে নেবেন অথবা দেখে নেবেন, আপনারা পরবর্তীতে দিতে পারবেন। এটা হলো আমাদের কোড, প্রথম কালারের কোডটা এটা এবং দ্বিতীয় কালারের কোডটা আমরা দেখে নেই। দেখেন এটাও কিন্তু আমাদের এইটা। তো তারপর আমরা ওকে দিব, ওকে দিলে দেখেন আমাদের কিন্তু কালারটা অ্যাড হয়ে যাবে। তারপর এটাকে আমরা ওকে দিলাম। এবার আমরা টেক্সটটা কিন্তু কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, তারপর এটাকে আমরা একটু নিচে আনবো এইভাবে। এইভাবে বার্গারের নিচ বরাবর যদি আমরা রাখি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমাদের যে ইফেক্ট ওয়ানটা আছে এটাকে আমরা একটু যদি বড় করি তাহলে কিন্তু আমাদের টেক্সটটা আরও ফুটে উঠবে। তো আমাদের ইফেক্ট ওয়ানটা আমরা সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে আমরা হালকা একটু বড় করে নিব, এইভাবে একটু বড় করলাম এবং এটাকে উপরে একটু তুলে আনবো। এইভাবে যদি উপরে তুলি তাহলে দেখেন আমাদের টেক্সটটা কিন্তু আরও ফুটে উঠতেছে। তো এরকমটা আমরা রাখবো, রাখার পর এন্টারে দেব। তো আপনাদের যদি অন্য কোনো টেক্সট থাকে যেমন কোম্পানি নেম
আরও যদি অন্যান্য ব্র্যান্ডিং নেম থাকে তাহলে আপনি বার্গারের ওপর একটি লেয়ার নিয়ে এইভাবে লেয়ার নিয়ে তারপর আপনার বাকি টেক্সটগুলো লিখে দিবেন। তো এই ছিল আমাদের আজকের এই ডিজাইনটি। এটা কিন্তু খুবই সহজ। আমাদের ইমেজ ছিল, জাস্ট আমরা ইমেজগুলো এখানে এনে একটি ডিজাইন কমপ্লিট করেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এইরকম যদি ভিডিও আপনাদের প্রয়োজন হয়, আপনাদের ভালো লাগে বা আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন, তাহলে আপনি কমেন্টে জানাবেন। আমি এই রিলেটেড আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।